কি দেখছেন? একটি দোকান পরিত্যক্ত, তাই না? ঠিক এখানেই ছিল কিছুদিন আগে ঝালকাঠির সকলের পরিচিত, অর্থাৎ যখনই বিপদে পড়তেন ঠিক তখনই স্বর্ণ বন্ধক রেখে টাকা নিতে পারতেন সেই বিখ্যাত নূপুর জুয়েলার্স। তবে এখন দেখছি পুরোই ফাঁকা, চলে গিয়েছে নূপুর জুয়েলার্স। যতটুকু আশায় ছিলেন তার কাছে টাকা অথবা গহনা পাবে, ঠিক এখন কিছুই নেই। পড়ে রয়েছে তার দোকানের ভাঙা একটি শোকেস, আর সেখানে সামনে একটি ছিল কেচি গেট, সেটিও কিন্তু নেই, খুলে নিয়ে গেছে নূপুর জুয়েলার্স। শুধু এখানেই থেমে যায়নি নূপুর জুয়েলার্সের প্রোপাইটার। যদি বলতে হয়, এই দোকানটি কিন্তু ছিল তার ভাড়ায়, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানের যে প্রপার্টির মালিক, অর্থাৎ এই যে জমিটি যার, তার কাছ থেকে ভাড়া নিয়েছিল নূপুর জুয়েলার্সের মালিক। কিন্তু সেই মালিক যখন পালিয়ে যায় ঠিক তার 2 বছর আগে এই জমির মালিকের একটি চেক দিয়ে ব্যাংক থেকে লোন আনে, এবং সেখানেও 4 লক্ষ টাকা গুনতে হচ্ছে এই জমির মালিককে। তবে দেখুন তো, আসলে একটা মানুষ কতটা নির্মমভাবে একটি মানুষকে এভাবে ঠকাতে পারে, আজ তারই উদাহরণ এই নূপুর জুয়েলার্সের। তো এখানে কিন্তু আমরা জানি বা আমরা শুনে এসেছি বা আমরা দেখেছি যে অনেক 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 মানুষ ঝালকাঠির তার কাছ থেকে সোনা বন্ধক রেখে টাকা নিয়েছিল, আজকে সবাই নিঃস্ব। অনেকে টাকা ফেরত দিয়েছে স্বর্ণ নেওয়ার জন্য, কিন্তু ফিরে পায়নি তার মূল্যবান স্বর্ণ, কারণ সেই স্বর্ণটা অন্যথায় বন্ধক ছিল, এমনটাই দাবি নূপুর জুয়েলার্সের মালিকের। যখন গ্রাহক টাকা দিয়ে 2 থেকে 3 দিনের সময় নিয়ে বাসায় চলে যেত, ঠিক সেই সময় নূপুর জুয়েলার্সের মালিক সেই বন্ধক রাখা স্বর্ণ এনে অন্যথায় বিক্রি করে দিতেন, অথবা সেখান থেকে সেই স্বর্ণ নিয়ে মালিকের কাছে না গিয়ে টাকা আত্মসাৎ করতেন, এমনটাই অভিযোগ রয়েছে। একের পর এক প্রতিবেদন দেওয়ার পরেও বা নিউজ করার পরেও কিন্তু অনেক গ্রাহকই লজ্জার ভয়ে আসতে পারেনি নূপুর জুয়েলার্সের সামনে। আর যে দুজন এসেছে তাদেরকেও বহুবার দেওয়া হয়েছে ডেট, বহুবার দেওয়া হয়েছে চেক, কিন্তু কোনো কিছুর বিনিময়ে পায়নি ফিরে হারানো সেই অর্থ অথবা স্বর্ণ। ঠিক আমরা দেখতে পাচ্ছি ঝালকাঠি যে এই নূপুর জুয়েলার্সটি, এটির বর্তমান চিত্র যদি দেখানো হয়, এখানে যে নূপুর জুয়েলার্স নামে কোনো দোকান ছিল সেটাও কিন্তু ভাবতে অবাক লাগবে, কারণ ঠিক এই দোকানের সামনে যে দোকানের নেম প্লেট আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জুয়েলারি দোকানের সামনে, সেখানে কিন্তু সেটিও নাই। অর্থাৎ একটি জুয়েলারি দোকানের সামনে যে কেসি গেটটি থাকে, যদি দেখানো হয় খুলে নিয়ে দেওয়া হয়েছে সেই কেসি গেটটি, যার প্রমাণ দেখতে পাচ্ছেন এই যে কাটা রয়েছে। তো আসলে এই নূপুর জুয়েলার্সের মালিক দিশেহারা এবং সর্বহারা করে দিয়েছেন ঝালকাঠি শহরের প্রায় 2 থেকে 3 হাজার গ্রাহকের। আর টাকার কথা যদি বলতে হয়, সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5 থেকে 7 কোটি টাকার। তবে গ্রাহকরা এখন শুধুই চিন্তার ভিতরে, কারো ঘর ছাড়া, কারো সংসার, অথবা কেউ দেনায় ডুবরিত, বলতে পারছে না তার স্বামীকে। আসলে এই যে নূপুর জুয়েলার্সের মালিক, সে কিন্তু পালিয়ে গিয়েছে, কিন্তু ঝালকাঠি শহরের প্রাকে করে গিয়েছে নিঃস্ব।